নমস্কার, আমার সায়ন্তনী রন্ধনে আনন্দে পেজে, ফেসবুক পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো পাটিসাপটা। এখন শীতকাল এবং এই সময় কিছুদিন পর পিঠে পুলি খাওয়ার সময়, এর সময় দেখাবো আমি পাটিসাপটা। আচ্ছা, আমি এই পাটিসাপটার জন্য যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো নিয়েছি সেগুলো আপনারা দেখে নিন। প্রথমে হচ্ছে ময়দা আমি নিয়েছি এখানে 4 কাপ। তারপরে নারকেল কোড়া, নারকেলগুলো কুচি কুচি করে কেটে সেগুলো কুড়িয়ে নিতে হবে, মিক্সিতে বেটে নিলেও এরকমই হবে। আর এখানে আছে সুজিটাকে আমি একটু ভিজিয়ে রেখেছি। খেজুর গুড়, আমি দুধটার মধ্যে খেজুর গুড় দিয়ে একটু জাল দিয়ে রেখেছি, একটু এলাচ দিয়ে, এতে খুব সুন্দর গন্ধ ওঠে এবং খুব সুন্দর হয় মিক্সটা বানানো। তারপরে নিয়েছি একটু চালের গুঁড়ি অল্প, এটা হচ্ছে একটু বেকিং পাউডার, এটা হচ্ছে বেকিং সোডা। এগুলো লাগে না, দিলে একটু ফুলবে জিনিসটা, সেই জন্য দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা ময়দা চেনে নেয়। এরপর হচ্ছে এর মধ্যে এইগুলো ইনগ্রিডিয়েন্টস। এরপর আমরা এখানে যাই, কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে কড়াইটা। এর মধ্যে প্রথমে পুরটা করব। প্রথমে নারকেলটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, নারকেলের কোড়াটা। এরপর এর মধ্যে কিছু খেজুর গুড় আমি ভেঙে রেখেছি, এরপর এটাকে নাড়তে হবে ভালো করে মিশিয়ে। গুড়টা একটু গলবে, গুড়টা আস্তে আস্তে গলবে, এটাকে ভালো করে নাড়াতে হবে। আচ্ছা, এটা থাক। এই যে এবার নারকেল আর গুড় মিশতে শুরু করে দিয়েছে, গুড়টাকে ভালো করে নাড়াতে হবে। আচ্ছা, এর মধ্যে আমি একটুখানি ভেজা সুজি যেটা রেখেছিলাম দিয়ে দেবো। সুজি ভিজিয়ে রেখেছিলাম, এই পুরটা ভীষণ ভালো লাগবে খেতে। নারকেল, অল্প ভেজা সুজি, আর তার সঙ্গে গুড়। এটাকে নাড়তে হবে ঘন ঘন, যতক্ষণ না এটা ভালো করে মিশে যায়। এটা একটু শুকনো শুকনো করে নিতে হবে, এটা একটু আঠা আঠা হয়ে আছে। পুরটা তুলে ফেলেছি, একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এরপর ময়দার মধ্যে আমি
ভেজা সুজিটা সুজিটা পুরোটা ঢেলে দিতে হবে। এরপর এর মধ্যে অল্প চাল গুঁড়ি রাখা আছে, 1.5 কাপ মতো ঢেলে দিলাম। যেহেতু দুধের মধ্যে আমি গুড়টা দিয়েছি, সুতরাং এর মধ্যে আর কোনো চিনি অ্যাড করা যাবে না। দুধের গুড়টার মধ্যে এটা মিষ্টতাটা বজায় থাকবে। এর মধ্যে একটুখানি আপনারা চাইলে দিতে পারেন অল্প খাবার সোডা আর বেকিং পাউডার। এটা একদমই অপশনাল, একদম না দিলেও হবে, সুন্দর হয়। আর পাটিসাপটা হচ্ছে বাঙালিদের খুব প্রিয় পিঠে, আমার ভীষণ প্রিয় এই পিঠেটা। শীতকাল হলেই এই পিঠেটা খাওয়া হয়, মকর সংক্রান্তির আগেও খায়, পরেও খায় এই পিঠে। আর আমার মা ভীষণ ভালো বানায় এই পিঠেটা। আপনাদের যদি ভালো লাগে আপনারা এই পেজটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। সেটা প্রথমে একটু মিশিয়ে নেবেন। এবার আস্তে আস্তে এই দুধটা ঢেলে ঢেলে এটাকে গুলতে হবে। এটা এবার গোলানোটা হয়ে গেছে, ঠিক এরকম গুলতে হবে, একটু গাঢ় গাঢ়, খুব একটা পাতলাও নয়, খুব একটা বেশি গাঢ় নয়, এই মাছের এরকম যাতে ফ্লোটা বোঝা যায়। এবার এটা এরকম ভাবে গুলতে হবে। এবার এটা 5 মিনিট একটু এখানে ঢাকা দিয়ে এটাকে রেখে দিই। ঢাকনাটা খুললাম, একটু নিয়ে নেব। হ্যাঁ, এটা একটু হয়ে গেছে, কনসেন্ট্রেট হয়ে গেছে এটা সুন্দরভাবে। এবার একটা বাটির মধ্যে একটু সাদা তেল নিয়ে একটা বেগুনের বোটা নিয়ে নিয়েছি। এবার আপনারা চাইলে আলু কেটে এর মধ্যে নিতে পারেন। তাওয়া গরম বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তাওয়া। এবার একটু অল্প সাদা তেলটা বেগুনের বোটা দিয়ে ব্রাশ করে দেওয়া হবে। বেগুনের বোটায় নিতে হবে তার কোনো মানে নেই, আপনারা যদি আলু বা অন্য কোনো ব্রাশ দিয়ে করতে পারেন এটা। তা আমি বেগুনের বোটা নিয়েছি, আমার সুবিধা হয় বলে। আচ্ছা, এবার এর মধ্যে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ছড়িয়ে দেবো। ঢাকনা দিয়ে দিই। এবার অল্প একটু জালি জালি হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দেবো।
একটু বেশি করে পুর দিলে খেতে ভালো লাগবে। এবার পরিবেশন করুন নারকেল আর গুড় দিয়ে পাটিসাপটা। আপনাদের যদি আমার এইসব রেসিপি ভালো লাগে তাহলে আপনারা আমার ফেসবুক পেজটাকে লাইক করবেন, সায়ন্তনী রন্ধনী আনন্দেতে লাইক করবেন, ফলো করবেন আমাকে, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরকম আরও অনেক কিছু রান্না আমি সিম্পলভাবে যেগুলো করা যায় আমি আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ।